বাংলাদেশের ২০২৬ থেকে ২০২৭ অর্থবছরের বাজেট পুনরুদ্ধার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আশাব্যঞ্জক রূপরেখা। শুনলেন ট্রেন্ডিং বাজ শিরোনাম। এবারে বিস্তারিত, সাথে আছি আমি মাহমুদ আব্দুল্লাহ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপন করেছেন দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট। ৯,৩৮,০০০ কোটি টাকার এই বাজেট বিএনপি সরকারের প্রথম বাজেট হিসেবে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি থিমকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে। ফ্যাসিবাদ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার, স্থিতিশীলতা ও জনকল্যাণের উপর জোর দিয়ে এই বাজেটে ইতিবাচক অনেক উদ্যোগ লক্ষণীয়। বাজেটের সবচেয়ে উল্লেখযোগ্য ইতিবাচক দিক হল শিক্ষা ও স্বাস্থ্য খাতে বড় বরাদ্দ বৃদ্ধি। স্বাস্থ্য খাতে জিডিপির ১.০১% বরাদ্দ করা হয়েছে, যা পর্যায়ক্রমে ৫% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি দরিদ্র পরিবারগুলোর চিকিৎসা ব্যয়ের বোঝা কমাবে এবং মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা খাতেও উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটানো হয়েছে, যা যুবশক্তির দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশার আলো জ্বালাবে। কর্মসংস্থান ও বিনিয়োগ উৎসাহিতকরণ আরেকটি বড় প্লাস পয়েন্ট। বাজেটে স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও এসএমই খাতের জন্য কর ছাড়, ২,০০০ কোটি টাকার এসএমই উদ্যোক্তা তহবিল এবং যুব উদ্যোক্তা উন্নয়ন তহবিলের বরাদ্দ রাখা হয়েছে। ব্যবসা সহজীকরণ, ডিরেগুলেশন ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগের মাধ্যমে ৬.৫% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দীর্ঘমেয়াদে ২০৩৪ সালের মধ্যে $১ ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার রোডম্যাপ এই বাজেটে স্পষ্ট। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। কৃষি, আইসিটি, সবুজ অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় ফোকাস করা হয়েছে। পরিবেশ বান্ধব শিল্প ও প্রযুক্তিপণ্য নির্মাতাদের জন্য প্রণোদনা, রপ্তানি খাতের সহায়তা এবং মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনার লক্ষ্য জনকল্যাণমুখী। বাজেটটি বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ ফর অল দর্শন অনুসরণ করে সব শ্রেণীর মানুষকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে। আর্থিক খাতের সংস্কার, ব্যাংকিং স্থিতিশীলতা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ অর্থনীতির ভিত শক্তিশালী করবে। এছাড়া সামাজিক নিরাপত্তা জাল বিস্তার এবং দারিদ্র্য বিমোচনে জোর দেওয়া হয়েছে, যা দীর্ঘদিনের অর্থনৈতিক অসমতা কমাতে সাহায্য করবে। সার্বিকভাবেই এই বাজেট পুরনো দুর্নীতি ও পৃষ্ঠপোষকমূলক অর্থনীতি থেকে বেরিয়ে এসে সংস্কার, পুনরুদ্ধার ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির পথ দেখাচ্ছে। অবশ্যই বাস্তবায়নের দক্ষতা, রাজস্ব সংগ্রহ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে এটি দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে এই বাজেট একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে বলে আশা করা যায়। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।